নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শস্য দিয়ে ছোটো মাছের একটা চচ্চড়ি রেসিপি বানাচ্ছি আজ। এর জন্য ছোটো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সর্ষের পাউডারটা আমি গুলে রেখেছি, আর নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার মাছের মধ্যে প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি সামান্য ধনে গুঁড়া, এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এই চচ্চড়ার রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় খেতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঝালের সাথে লবণটাও অ্যাডজাস্ট করে নিয়ে নিতে হবে। যে যেরকম পছন্দ করেন সেই আন্দাজেই লবণটা দিবেন। কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সব কিছু মাছের মধ্যে দিয়ে নিচ্ছি। পেস্ট করে রাখা শস্যটাও দিয়ে নিচ্ছি। একদম সিম্পল রেসিপি, খুব তাড়াতাড়ি বানানো যায়। আগে থেকে সব মশলা রেডি করা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। শস্যের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দিলাম কাঁচা তেল। এখানে কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি এখানে, যেহেতু মাছটা ফ্রাই করব না। এইভাবে হাতে মেখে নিচ্ছি মাছটা। সব মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে সরষের তেল সব মশলা মাছের সাথে ভালো করে মিশে যাবে। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল। এই তেলের মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি খুব সিম্পল রেসিপি, আর খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। মাছগুলো দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এর সাথে। এবার একটু নাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোটো মাছের চচ্চড়িটা। 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি, যেহেতু ছোটো মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তৈরি হয়ে গেলে ছোটো মাছের চচ্চড়ি। আজ আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, ঘরে যখন ডিম ফুরিয়ে যায়, একটা ডিম থাকে, এই একটা ডিম দিয়ে 4 জন মানুষের জন্য আমি একটা রান্না করছি আজ। এখানে নিয়েছি কুচিয়ে রাখা টমেটো, পেঁয়াজ কুচি, আদা কুচি, 3-4 কোয়া রসুন নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো বেসন। এটা একটা জাদুকরি রান্না। যারা রান্নার জাদু জানেন তারা এটা বানিয়ে নিতে পারেন। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র একটা ডিম দিয়ে কী করে 4 জন অতিথি আপ্যায়ন করা যায়। এবার পেঁয়াজ কুচিয়ে রাখাটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, সাথে টমেটো দিয়ে দিলাম, আদা কুচি আর রসুনের কোয়াগুলোও দিয়ে দিচ্ছি। সব দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা যাতে মিহি হয়, একদম মিহি পেস্ট হলে তবেই ভালো হবে রেসিপিটা। এদিকে যে বেসনটা রেখেছিলাম বাটিতে, বেসনের মধ্যেও একটা ছোটো চারটের পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়েছিলাম আগে আমি। এবার ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে, একটা ডিম ভালো করে ফেটিয়ে এই বেসনের মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই বেসনের মিক্সচারটা খুব ভালো করে ফেটাতে হবে ডিমের সাথে। খুব ভালো করে নাড়িয়ে ফেটিয়ে নিতে হবে ডিমের সাথে। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের
প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েলটা দিয়ে প্যানটা ঘুরিয়ে সব দিকে তেলটা লাগিয়ে নিচ্ছি। এতে করে আমি যে ডিমের অমলেটটা বানাবো এটা যেন খুব সুন্দরভাবে সব দিকে ছড়িয়ে যায়। এই বেসন আর ডিমের গোলাটা দিয়ে একটা অমলেট বানিয়ে নিচ্ছি। একদম নতুন রেসিপি। এই রেসিপি আগে কখনো মনে হয় কেউ বানিয়ে খান নাই, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব টেস্টি হয় রেসিপিটা। এবার এই অমলেটটাকে ফোল্ড করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে একটু ভেঙে যাবে ফোল্ড করতে সময়, এতে কোনো অসুবিধে নেই। এইভাবে এক সাইড করে আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। ডিমটাকে এইভাবে পিস করে নিচ্ছি। ডিমের অমলেট কারিতে যেরকম ডিম আমরা পিস করে দিই সেভাবেই পিস করে নিচ্ছি। এর জন্য অমলেটটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আর এই অমলেটটা যেন বেশি কড়া করে ফ্রাই না হয়। এবার এপিট ওপিট উল্টে আবারও ফ্রাই করে নিচ্ছি অমলেটটাকে। ছোটো ছোটো পিস হলে ভালো হয়। গ্রেভির মধ্যে দেওয়ার পর ভালোভাবে মিশে যায় গ্রেভির সাথে, মাখো মাখো হবে রেসিপিটা। এখন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যেও দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। 2 চামচের মতো এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি আমি। সাথে সরষের তেলও একটু দিয়ে দিলাম। দুইটা তেল মিক্সড করে বানাচ্ছি। ফোড়নে কোনো কিছু দিচ্ছি না আমি, কিছু লাগবে না ফোড়নে, শুধু মিক্সচারটাই ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। এখানে পেঁয়াজ, আদা, রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সাথে একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম। এই মিক্সচারটাই তেলের মধ্যে ঢেলে দিয়েছি। এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এবার এই গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে সব মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা যেন কড়াই থেকে ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে গ্রেভিটাকে। অতিথি আপ্যায়নে এই রেসিপিটা বানিয়ে দিলে অতিথিরাও বুঝতে পারবেন না এখানে একটা ডিম দিয়ে কি করে আমি 4 জনের একটা রেসিপি বানিয়ে নিলাম। আর এই রেসিপিটা রুটির সাথে খেতেও খুব ভালো লাগে। দেখুন মশলাটা কড়াই থেকে ছেড়ে আসছে, তখনই বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মিক্সি ধোয়ার জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সি ধোয়ার জল দিয়ে আর একটু নাড়িয়ে ভালো করে মিক্সড করে নিলাম মশলাটাকে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটুকু গ্রেভি প্রয়োজন ততটুকু পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়িয়ে ভালো করে ফুটতে দেব কিছুক্ষণ গ্রেভিটাকে। দেখুন গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠছে। আমার এই 2টা রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এইরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। গ্রেভির এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিয়েছি আমি বানিয়ে রাখা অমলেটটা দিয়েও আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এতে করে অমলেটটার ভিতরে খুব সুন্দর মশলাটা ঢুকবে। নামানোর আগে উপর থেকে দিয়ে দিয়েছি গরম মশলা আর সামান্য কসুরি মেথি। এবার একটু সময় ভালোভাবে
নাড়িয়ে কসুরি মেথি আর গরম মশলাটা মিক্সড করে নিচ্ছি। এবার একটি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম একটা জাদুকরি রান্না, ডিম আর বেসনের একটা গ্রেভির রেসিপি। আমার সাথে থাকার জন্য, আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সকল দর্শককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার নতুন দর্শকদেরকে আমি বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপবেন, এতে করে নতুন রেসিপি আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন।